হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিফেললি এপিসোড 8। আগের এপিসোডে আমরা দেখেছি সিল্কি জেকে আক্স করে যে তুমি আমার ইনফরমেশনস কোথায় পেয়েছো, বাট যে কিছু বলে না, ও চুপ করে থাকে। নেক্সট সিল্কি আবার বলে তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় বলবে। তখন যে একটু সিরিয়াসভাবে বলে কজ মাই ড্যাড, আমি তোমার ইনফরমেশনস আমার ড্যাডের অফিস থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি তোমার স্টেপ মমের ডকুমেন্টস আমার ড্যাডের কাছে ছিল। আমি সেই দিন ড্যাডের অফিসে গিয়ে সেগুলো দেখেছি আর সেখানে আমি তোমার ইনফরমেশনসগুলো পেয়েছি। দেন যে সিল্কির একটু ক্লোজে আসে আর সিল্কি এক পা পিছু যায়। তখন যে নিজের হাতে থাকা স্কার্ফটি সিল্কির গলায় বেঁধে দেয় আর বলে তুমি চিন্তা করো না, সব কিছুই ঠিক হবে। দেন ও সিল্কিকে কংগ্রাচুলেশনস জানায় কজ সিল্কি ফার্স্ট র্যাঙ্ক করেছে। তারপর ও ওখান দিয়ে চলে যায় আর সিল্কি একদম সাইলেন্স হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। নিজের গলায় থাকা ওই স্কার্ফটিকে ও হাত দিয়ে ধরে। নেক্সট সিন কাট হয়, হসপিটাল দেখায় যেখানে একটা রুমে অনেকগুলো স্টুডেন্ট আলাদা আলাদা বেডে শুয়েছিল। সিল্কিও তাদের মধ্যে শুয়েছিল। সিল্কি নার্সকে বলে আমার ঘুম আসছে না, আমি ঘুমাতে পারছি না। তখন নার্স ওর মুখে একটা মাস্ক পরিয়ে দেয় আর একটা মেডিসিন ওর স্যালাইনের মধ্যে দিয়ে দেয়। তখন সিল্কি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আবারও নিজের স্বপ্নের দেশে চলে যায় যেখানে ও দেখে ও নিজের চাইল্ডহুডে ফিরে গিয়েছে। সমুদ্রের পাড়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাপাকে ডাকছে। ওদিকে ওর পাপাকে দেখায় যে সবাইয়ের হাতে একটা মিসিং গার্লের পোস্টার দিচ্ছে। সিল্কি কন্টিনিউয়াসলি ওর পাপাকে ডাকতে থাকে, বাট ওর পাপা ওর কথা শুনতে পায় না। তখন সিল্কির সামনে একটা পার্সন আসে আর এটা আর কেউ না, এটা ছিল যে বেবি সিল্কির দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আর বেবি সিল্কি জের হাতে নিজের হাত রাখে। যে স্মাইল করে আর বেবি সিল্কির হাত টাইটলি হোল্ড করে ওকে নিয়ে যায়। তখন বেবি সিল্কি ব্যাক সাইড হয়ে দেখে ওর প্রিন্সেস ড্রেসটা জলের মধ্যে তলিয়ে যাচ্ছে আর ও কন্টিনিউয়াসলি সেটা দেখতে থাকে আর জের সাথে চলে যেতে থাকে। ওয়েল, নেক্সট আবার হসপিটাল দেখায় যেখানে সিল্কি ঘুমাচ্ছিল। তখন ওখানে সিল্কির এক ক্লাস ফ্রেন্ড আসে আর ওর ফোনটা নিয়ে চলে যায়। এটা শুয়ে শুয়ে যে দেখছিল যে ওই মেয়েটার পিছু করতে থাকে। সাডেনলি একজন ডক্টরের সাথে জের দেখা হয়। সেই ডক্টরটি বলে যে তুমি এখানে, তুমি নিজের বেডে চলে যাও, তোমার রেস্টের দরকার আছে। তখন যে কোনো অপশন না পেয়ে নিজের রুমে চলে আসে আর ও ফার্স্ট সিল্কির কাছে যায়। ও সিল্কিকে খুব কিউটলি দেখে। দেন ও ওই মেয়েটির বেডের কাছে আসে আর ওই মেয়েটির নাম ও দেখে। মেয়েটির নাম ছিল জুহেলি। দেন সিন কাট হয়, ওদের চেঞ্জিং রুম দেখায় যেখানে ওরা সবাই চেঞ্জ করে নিজেদের জিনিসপত্র নিচ্ছিল। নাও সিল্কিকে একটু অন্যরকম লাগছিল, যেন মনে হচ্ছে ও ট্রাঙ্ক করে আছে। ওর খুব হেডএক হচ্ছিল। ও নিজের হেড হোল্ড করে দাঁড়িয়েছিল আর নিজের আইসও ক্লোজ করে নিয়েছিল। দেন যখন ও নিজের আইস ওপেন করছিল ও দেখছিল ওই রুমে নেই, ও অনেক লোকজনের মধ্যে আছে। সব কিছু পুরোপুরি বুঝে ওঠার আগে তখন ওর সামনে যে আসে। ও যের দিকে তাকায়, যে ওর দিকে তাকিয়ে স্মাইল করে। তারপর যে ওর হ্যান্ড হোল্ড করে ওকে নিয়ে দৌড়ায়, বাট সিল্কি কন্টিনিউয়াসলি জের দিকে তাকিয়ে থাকে। যখন ওরা সামনে এগিয়ে যায় তখন দেখায় একজন স্ট্রেঞ্জার পার্সন ব্ল্যাক হুডি পরে ওদেরকে ফলো করছে। তখন একটা গার্ল এসে জের ফ্রেন্ড ইয়েরির হাত ধরে আর ওকে একটা নির্জন প্লেসে নিয়ে যায়। দেন ও ওর থেকে মেডিসিন নেয় কজ ইয়েরির কাছে ও মেডিসিন অর্ডার করেছিল। যখন ইয়েরি ওকে মেডিসিনগুলো দেয় ও সব মেডিসিন একসাথেই খেয়ে নেয়। ইয়েরি বলে আর ইউ ক্রেজি,
তখন ওই গার্লটি বলে, আমার নেট আছে, না হলে আমি ভালো র্যাঙ্ক করতে পারবো না, সবাই আমাকে খুব নিচু করে দেখে বলে ওই মেয়েটি কাঁদতে শুরু করে। নেক্সট সিন কাট হয়, স্কুলের ক্লাসরুম দেখায় যেখানে জিয়ং আর কয়েকজন মেয়ে মিলে পড়াশোনা করছিল। তখন ওই গার্লটি রুমে আসে, ও মাতালদের মতো বিহেভ করছিল, নিজে ঠিক করে দাঁড়াতে পারছিল না। তখন জিয়ং নিজের মনে মনে বলে, এর আবার কি হলো, বলেও সিল্কিকে কল করে, বাট সিল্কি কল রিসিভ করে না। তখন সিন কাট হয়, যে আর সিল্কিকে দেখায় যে সিল্কিকে একটা ঝিলিমিলি হেয়ার ব্যান্ড পরিয়ে দেয় আর নিজেও একটা ব্ল্যাক কালারের ঝিলিমিলি হেয়ার ব্যান্ড পরে আর সিল্কিকে আস্ক করে, সিল্কি কেমন লাগছে? সিল্কি স্মাইল করে। তারপর ওরা খুব হ্যাপিলি মজা করতে থাকে, অনেক কিউট কিউট খেলনা নিয়ে ওরা খেলতে থাকে লাইক এ বেবি। ওই ফেস্টিভ্যালের মধ্যে সিল্কি একটা গেম খেলতে শুরু করে যে এমনভাবে দেখছিল সিল্কি লাইক হার লিটল বেবি। তখন যে ইয়েরিকে মেসেজ করে আর বলে, জুহুইলিকে একটু ফলো করো। তখন ইয়েরি বলে ওকে। দেন সিন কাট হয়, ওই ক্লাসমেটটাকে দেখায় যে খুব ব্যাডলি ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ওয়াশরুমে জুহুইলিকে দেখায় ও নিজের ফোন অন করতে যায়, বাট ফোনটা অফ হয়ে যায় কজ ফোনে একটু চার্জ ছিল না। দেন ওই ক্লাসমেটটা ওয়াশরুমের মধ্যে আসে আর ওখানেই ভমিটিং করতে শুরু করে, ওর শরীর খুব খারাপ লাগছিল। তখন জুহুইলি ওকে কোয়েশ্চেন্স করে, তুমি কোন ফোন ইউজ করো? তখন ওই মেয়েটি খুব হ্যাপিলি অ্যান্সার করে, গ্যালাক্সি এস। তখন জুহুইলি বলে, নিশ্চয়ই তোমার কাছে এর চার্জার আছে? তখন ওই মেয়েটি হ্যাপিলি বলে, হ্যাঁ আছে, কিন্তু ওটা তো এখানে নেই। জুহিলি বলে, ওকে তুমি ওই চার্জারটা আমায় দেবে, বলে ও ওয়াশরুম দিয়ে বেরিয়ে যায়। একটু পর ওয়াশরুম দিয়ে ইয়েরি বেরোয় আর ও ডিটেলস জে কে মেসেজ করে বলে। ওদিকে জে আর সিল্কিকে দেখায় যে এক দৃষ্টিতে সিল্কির দিকে তাকিয়েছিল। সিল্কি সাডেনলি জের দিকে তাকিয়ে হাত নাড়তে শুরু করে আর যে খুব কিউটলি রেসপন্স করে। দেন যে সিল্কির দিকে এগিয়ে আসে। সিল্কি বলে, আমি 5,000 ইয়ন জিতেছি, তুমি কি খাবে বলো? যে তখন সিল্কির লিপসে হাত দেয়। সিল্কি একটু নার্ভাস হয়ে পড়ে। তারপর সিল্কি বলে, চলো, আই এম ভেরি হাংরি। তখন ও ওর সাথে ফুড স্টলের দিকে এগিয়ে যায়। ওখানে সিল্কি বান্ড মিট দেখে বলে, ওদিকে চলো। এই স্টলটা জিয়ং এর মমের ছিল। জিয়ং এর মম জেকে দেখে হ্যালো বলে, যেও জিয়ং এর মমকে হ্যালো বলে। তারপরে বলে, তোমার সাথে এটা কে? তখন যে খুব হ্যাপিলি সিল্কির হ্যান্ড হোল্ড করে বলে, সে ইজ সিল্কি, আওয়ার নিউ ট্রান্সফার গার্ল। তখন যে সিল্কিকে বলে, সিল্কি হ্যালো বলো। জিয়ং এর মম সিল্কিও খুব রেসপেক্টফুলি ওনাকে হ্যালো বলে, উনিও খুব রিপ্লাই করে স্মাইলি। দেন উনি বলে, জিয়ং এখনো পড়াশোনা করছে, তোমাদের সময়ের বাচ্চারা কন্টিনিউয়াসলি ভেরি সিরিয়াস থাকে। যে নোটিস করে ওর পাপা ওই ফেস্টিভ্যালে বুকসের স্টল লাগিয়েছে, বাট যে ওদিকে তাকিয়ে আবার নিজের মুখ ঘুরিয়ে নেয়। দেন ওরা খেতে বসে। সিল্কি দুটো গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢালছিল। দেন যে যখন কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা নিতে যাচ্ছিল তখন জের পাপা আসে আর ওই গ্লাসটা নিয়ে নেয় আর বলতে থাকে কোল্ড ড্রিঙ্কস শরীরের পক্ষে কতটা খারাপ, বলে একটু বলতে থাকে অনেক কিছু। কজ হি ইজ এ ডক্টর। ডক্টর তো অনেক কথাই বলে, বাট আমরা তো কখনোই শুনি না। যে খুব অ্যানোয়িং ভাবে শুনছিল, বাট সিল্কি খুব স্মার্টলি ও ড্রিঙ্কটা খেয়ে নেয়, নিয়ে বলে, আমরা জানি যে কোনো সময় আমরা মারা যেতে পারি, তাহলে ডিলিশিয়াস ফুড না খেয়ে কেন মারা যাব? আমার ড্যাড ও মারা গিয়েছেন, বাট তিনি এইসব খাওয়ার জন্য কিন্তু মারা যাননি। তখন যে একটু স্মাইল করে। দেন সিল্কি বার্ন মিট খেতে শুরু করে আর বলে, ওয়াও ইটস সো ডিলিশিয়াস। তখন
ও জেকে বলে যে তুমিও ট্রাই করো। যে ওর পাপার সামনে ওই মিটটা খেতে শুরু করে। যে পাপা খুব অ্যানোয়িং ভাবে ওদের দুজনের দিকে তাকায়। তারপর ওরা দুজন খাওয়া শেষ করে আসে। তখন যে বলে তুমি দেখেছো আমার পাপা কিভাবে আমাদের দিকে দেখছিল? তখন সিল্কি বলে না তো, আমি দেখিনি, আমি তো ব্যাস মিট খেতে চেয়েছিলাম। তখন যে ওর দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। নেক্সট জিয়ংকে দেখায়, ও ওই ফেস্টিভ্যালে আসে আর ও জুহুইলিকে বলে তুমি সিল্কিকে দেখেছো? জুহুইলি বলে না। তখন জিয়ং বলে তুমি আজ এত হ্যাপি? ও তখন বলে হ্যাপি হব না, এখানে তো অনেক বয়সও এসছে। আর বলে তুমি সিল্কিকে ছাড়ো, তুমি আমার সাথে এসো, একটা মজার জায়গায় তোমায় নিয়ে যাব। বলে ও ওখানে একটা ট্রেন্ডের মধ্যে ওকে ঢুকিয়ে দেয়। দিয়ে বাইরে জুনিয়রদের বলে ওকে ওর সামনে কোনো একটা ছেলেকে বসিয়ে দাও। তখন ওই জুনিয়র গুলো স্মাইল করে আর বলে ওকে সিনিয়র। তখন ওই ফেস্টিভ্যালের ওখানে ওই স্ট্রেঞ্জার বয়টি আসে, যে বয়টিকে সিল্কি একদমই পছন্দ করে না আর যে সিল্কিকে থ্রেট করেছিল। নেক্সট জিয়ংকে দেখায়, জিয়ং খুব সারপ্রাইজড হয়েছিল কজ এই ট্রেনটা একদম অন্যরকম। এর মধ্যে কেমন যেন রেড লাইট জ্বলছে আর চারদিকে বেলুনস দিয়ে সাজানো। তখন জিয়ং দেখে ওর সামনে একটা চেয়ার রাখা আর ও গিয়ে ওই চেয়ারে বসে পড়ে। আর ওর সামনে একটা ঘড়ি যেখানে 3 মিনিট লেখা আছে। ওদিকে ওই জুনিয়র গার্লসগুলো ওই ছেলেটিকে খুঁজে পায়। তখন ওই ছেলেটিকে নিয়ে জিয়ং এর সামনে বসিয়ে দেয়, কিন্তু জিয়ং কোনোভাবেই দেখতে পায় না কজ ওদের সামনে একটা পর্দা ছিল। তারপর ওরা কথা বলতে শুরু করে। ওই ছেলেটি জিজ্ঞাসা করে তোমার ওয়েস্টে কি কোনো প্রবলেম আছে? তখন জিয়ং বলে তুমি আমায় দেখতে পারছো? তখন ওই ছেলেটি বলে দেখতে পাচ্ছি না, বাট তোমার মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে তোমার ওয়েস্টে প্রবলেম আছে। দেন ও একটা চিরকুট দেয় আর বলে তুমি সিল্কিকে চেনো? এটা সিল্কিকে দেবে। তখন জিয়ং আস্ক করে তুমি সিল্কিকে জানো কিভাবে? তখন ওই স্ট্রেঞ্জার বয়টি ওখান থেকে উঠে চলে যায় আর জিয়ংও ট্রেন্ডের বাইরে বেরিয়ে আসে। তখন ওর সাথে জুহিলির দেখা হয়। আমার সামনে যে ছেলেটি ছিল তুমি কি তাকে দেখেছো? তখন জুইলি ওকে টিস করে বলে তুমি কি ওর প্রেমে পড়ে গিয়েছো নাকি? তখন ও কোনো রিপ্লাই করে না। ওয়েল, নেক্সট ক্লাসরুম দেখায় যেখানে ওই ক্লাসমেটটি ও চার্জার খুঁজছিল। সাডেনলি ও দেখে ওর সামন দিয়ে একজন যাচ্ছে যে কিনা ব্ল্যাক হুডি পরে আছে। ও তার ফেস দেখে একটু অবাক হয়। সিন কাট হয় যে আর সিল্কিকে দেখায় যে একটা পুলের মধ্যে ছিল। এটা কোনো জলের পুল না, এখানে ছিল বেলুনস আর ছোট ছোট বল। ও সিল্কিকে বলে তুমি এখানে এসো। সিল্কি ওই পুলে লাফিয়ে পড়ে, বাট সিল্কি বুঝে উঠতেই পারে না এই পুলটা অনেকটা গভীর ছিল। ও বলস আর বেলুনস এর মধ্যে ঢাকা পড়ে যায়। তখন যে ওকে টেনে বাইরে বের করে আর বলে আর ইউ ওকে? সিল্কিও বলে ইয়েস আই এম ওকে। দেন ওরা ওখানে খুব মজা করতে থাকে। যে সিল্কির ক্লোজ আসে, বাট ওদের মধ্যে তেমন কিছু হয় না। ও তারপর বলগুলো ছুঁড়ে সিল্কিকে মারে, সিল্কিও ওর দিকে বল ছুঁড়ে দেয়। এভাবেই ওরা ফান করতে থাকে। এদিকে জুহুইলিকে দেখায় ও ট্রেনদের বাইরে দাঁড়িয়েছিল। ওখানেও একটা ওয়্যার দেখতে পেয়ে ও ট্রেনদের মধ্যে যায় আর ওখানে টেবিলের তলায় ও সিল্কির ফোনটা চার্জ করতে দিয়ে চলে আসে। ওকে মাই অল সুইটি, এখানেই ফার্স্ট পার্টটি শেষ হয়। ওয়েট ফর সেকেন্ড পার্ট। বাই।